নিউরোগ্লিয়া নিউরন যে যোজক টিস্যুর ভেতরে সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। নিউরোগ্লিয়া কখনো উদ্দীপ্ত হয় না। আচ্ছা, নিউরোগ্লিয়াসাইট, বোকা, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোসাইট, এপিন্ডাইমা। হ্যাঁ, ফেসবুকের পোস্টটা দেখি তো, একটু রিলস দেখি, ভালো লাগতেছে না, দূর পড়াশোনা। Why are you looking so stressed today? Every 5 minutes, another stranger is pinching my cheeks. 1 ঘন্টা চলে গেল, পড়তে পারলাম মাত্র 10 মিনিট। ফোনের জন্য তো পড়তেই পারতেছি না, কি করব? ফোন ছাড়া তো আবার অনলাইনে পড়াশোনা, কি যে হবে বুঝতেছি না নাকি বুঝেও না বোঝার ভান করছো? বলো তো সত্যি করে। তুমি বুঝতেছো যে এই ফোনটার কারণে তোমার পড়াশোনা হচ্ছে না, এই ফোনটা তোমার অ্যাডমিশনের চান্স মিস করার মূল কারণ হবে, কিন্তু তুমি ফোনটাকে কোথায় রাখছো? জাস্ট পাশে রাখছো। এখন ফোন যদি থাকে তোমার পাশে, ফোনে যদি থাকে ওয়াইফাই অন করা, ফোনে যদি থাকে নোটিফিকেশন অন করা, ফোনের নোটিফিকেশন একটু পর টুমটুম করবে, তুমি বারবারই হচ্ছে ফোন দেখবা এবং তুমি হচ্ছে যে বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবা। তাই এই ফোনে এমন তোমার কিছু নাই যেটা ছাড়া তুমি চলতে পারবা না। বলবা যে ভাইয়া আমি তো অনলাইনে ক্লাস করি, আপনার আলফা ব্যাচেই আছি। থাকো, আমি আলফা ব্যাচে কি সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ক্লাস নেই? না, আমার আলফা ব্যাচে আমি তোমাকে রাত 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস নেই। 10টার দিকে আমাদের একটা এক্সাম হয়। সো কখন তুমি অনলাইনে ক্লাস করবা, কখন তুমি এক্সাম দিবা, অনলাইনের কোন পিডিএফটা তোমার লাগবে সেটা তোমার কাছে সব ফিক্সড করা আছে। ফিক্সড টাইমে তুমি অনলাইন চালাচ্ছ। এছাড়া বাকি সময় তুমি কি করবা দেখো, আমি দেখাচ্ছি তুমি কি করবে, এদিকে আসো। এই যে তোমার ফোনটা রয়েছে, ফোনটার মধ্যে তুমি ওয়াইফাই অফ করবা, ডাটা অফ করবা, করে এই বাটনটাকে চাপ দিবা, তোমার ফোনে অফ বাটন যেটা দিয়ে পাওয়ার অফ করবা। সুন্দর করে ফোনের পাওয়ার অফ করে এই ফোনটাকে তোমার সীমানার মাঝে রাখবা না, তোমার সীমানার বাইরে ফোনটাকে একটা ড্রয়ারের ভেতর ফোনটাকে রেখে দিবা। রেখে দিয়ে এসে তারপর পড়তে বসবা। এবং এই যে তুমি পড়তে বসলা, এই টাইমে তোমার একজন নেশাগ্রস্ত মানুষের মতো দেখবা যে তোমার হাত পা কাঁপাকাঁপি হচ্ছে, তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তুমি দম বন্ধ মনে হচ্ছে তোমার, যে তুমি শ্বাস নিতে পারছো না, কারণ ফোন আমাদের জন্য একটা অক্সিজেন স্বরূপ হয়ে গেছে। সব কিছু একদম ডিভাইসটাকে দূরে সরে এবার তুমি পড়তে বসো। এবার পড়তে বসলে দেখবা যে এই পড়তে বসার মাঝে যদি তুমি একটা আনন্দ পাবা, এই পড়তে বসার মাঝে যদি তুমি একটা ভালো লাগা পাবা, এই পড়তে বসার মাঝে যদি তুমি একটা সফলতা পাবা, সেটা তুমি আর কোথাও পাবা না। সো ফোন আমরা শুধুমাত্র প্রয়োজনের সময়গুলোয় ব্যবহার করব, বাকি টাইমে ফোন থেকে একদম দূরে, ফোন বন্ধ করে মায়ের কাছে বা বাবার কাছে বা বোনের কাছে অথবা নিজের কোনো ড্রয়ারে রেখে দিবা। এমনকি চাইলে তুমি ফোনের সবগুলো অ্যাপ অফ করে সিমটা খুলেও ফোনটাকে রাখতে পারো, যে না ফোনটা আবার অন করে আমার অ্যাপ দেখতে পারি, আমি অ্যাপ অফ করে দাও, ফেসবুক আনস্টল করে সব আনস্টল করে একদম সিমটা খুলে দেন ফোনটাকে দূরে রাখো এবং পড়ো। তুমি প্রতিদিন অন্তত 8 থেকে 10 ঘন্টা কিন্তু ফোন ছাড়া পড়ার তোমার হাতে সময় আছে। সো প্রত্যেকদিন 8 থেকে 10 ঘন্টা আমরা ফোন ছাড়া টোটালি পড়াশোনা করব, বাকি টাইম যখন অনলাইনে ক্লাস করার করব। বাট সারাদিন অনলাইনে বসে থাকার যে অ্যাডিকশন, এটা যদি তুমি দূর করতে না পারো, রিলস দেখার অ্যাডিকশন দূর করতে না পারো, তাহলে তোমার জন্য মেডিকেল প্রফেশন না, তুমি MBBS এ ভর্তি পরীক্ষায় চান্স পাবা না, তুমি বুয়েট ভর্তি পরীক্ষায়ও চান্স পাবা না, তুমি কোথাও নিজের অবস্থান নিজের পছন্দ মতো নিজের যোগ্যতা অনুযায়ী করতে পারবে না। সো কিভাবে কি করতে হবে এটা তুমি জানো, তাও আমি একবার দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।